তো তোমরা অনেকে আছো যারা কিনা এক্সামের দিন সকালবেলা কোনো খাওয়া দাওয়া ঠিক করে করতে পারো না, বারবার বমি আসে, ওক আসে। তো ওই রকম ভাবেই তোমরা কোনো রকম না খেয়ে দিয়ে এক্সাম দিতে চলে যাও এবং এক্সাম হলে পুরো মাথা ঘোরে। তো এক্সামটাও ভালো করে হয় না। তো তার জন্য আমি একটা সলিউশন বলে দিচ্ছি, খুব ভালো সলিউশন। যারা খেতে পারো না, বমি আসে এরকম, দেখো তোমার বডি গ্লুকোজকে ঠিক রাখতে হবে, তবে কিন্তু তুমি এক্সামটা ভালো করে দিতে পারবে। তো কি করবে, এক্সামের দিন সকালবেলা 1 গ্লাস জল নেবে, ঠিক আছে? জলের মধ্যে 1 চামচ চিনি, 1 চিমটে নুন, ঠিক আছে? 1 চিমটে একটুখানি নুন ওই জলের মধ্যে দেবে। বা তুমি তো একটা বোতলে নিয়ে যাবে, সেই অনুযায়ী তুমি জলটা নেবে এবং চিনিটা আর নুনটা মেশাবে। দিয়ে ওই বোতলটা কিন্তু ভালো করে ঝাঁকি নিয়ে মিক্স করে নিয়ে তুমি কিন্তু এক্সাম হলে চলে যাবে ইজিলি। তোমার কিন্তু ওই গা গোলানো ব্যাপারটা যদি থাকে, খেতে ঠিক করে না পারো, এটা কিন্তু তোমাকে বডি গ্লুকোজ, এটার মধ্যে গ্লুকোজ থাকছে, তোমার বডি গ্লুকোজ ঠিক রাখবে, মাথা ঘোরানো ব্যাপারটা হবে না, গা গোলানো ব্যাপারটা হবে না, আরামসে ভালো এক্সাম দেবে। আর একটা ব্যাপার হচ্ছে, অনেক মেয়েদের পিরিয়ডসের টাইম থাকে বা পিরিয়ড চলছে এরকম থাকে, ডেফিনেটলি কিন্তু এরকম সমস্যা থাকলে অবশ্যই প্রোটেকশন নিয়ে যাবে। এবং এই জিনিসটা বললাম ডেফিনেটলি নিয়ে যাবে, কারণ তোমার অতিরিক্ত ব্লাড লস হচ্ছে ওই সময়, সেই সময় কিন্তু এই জিনিসটা তোমার বডি গ্লুকোজকে ঠিক রাখবে, নইলে মাথা ঘুরবে ইত্যাদি প্রবলেম হবে। ওকে, প্রত্যেকে ভালো করে এক্সাম দিও। কাল একটা ফার্স্ট এক্সাম, খুব ভালো হবে, টেনশন ফ্রি হয়ে এক্সাম দিও। আর এক্সামের মাঝে যখনই তোমার মানে অ্যাংজাইটি হবে, নাক দিয়ে নিঃশ্বাস নেবে, মুখ দিয়ে ছাড়বে, এরকম 3 বার করবে, তুমি কিন্তু রিল্যাক্স হয়ে যাবে। আর যখন পরীক্ষা দিতে বেরিয়ে গেলে, বাড়ি থেকে বেরিয়ে গেলে, ওই সময় বেরিয়ে গিয়ে বইপত্র কিচ্ছু পড়বে না, জাস্ট চলে যাও এক্সাম দিতে গিয়ে আরামসে বসো, যেখানে যাচ্ছ কোনো একটা জায়গায় পেপার পেতে বা যেখানে আরামসে বসো, একটু গাছপালা দেখো, চুপচাপ বসে থাকো, কারোর সাথে বেশি কথাও বলতে হবে না, কে কী পড়েছে জানার দরকার নেই, আমি যা পড়েছি আমি বেস্ট, কোনো দরকার নেই কারোর থেকে জানার। তো তুমি চুপচাপ বসে থাকো, ওই সময় কোনো বই কিন্তু পড়বে না, গাড়ি বাসে বই পড়বে না। কেন বলো তো, ওই সময় তুমি যেটুকু পড়বে ওইটুকু মনে থাকবে, বাকিগুলো ভুলে যাবে। ওইটুকু সময় তো আর তোমার পক্ষে সম্ভব নয় পুরো সিলেবাসটা তুমি পড়ে দেবে। তো ওই সময় কিন্তু জাস্ট রিল্যাক্স হয়ে থাকো, তোমার সব মনে পড়ে যাবে, চিন্তার কিছু নেই। ওকে, খুব ভালো করে এক্সাম দিও। যারা যারা শুনলে, প্রত্যেকের জন্য আমার তরফ থেকে অনেক শুভকামনা রইল। ওকে, আর যাদের বায়োলজি কিছু পড়া হয়নি, বায়োলজির জন্য স্পেশাল কোর্স রয়েছে, তোমার যদি মনে হয় তুমি পারচেস করতে পারো, ডেসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ, তুমি চাইলে দেখে নিতে পারো। বায়োলজি পরীক্ষার আগে 3 দিন 1 রাত ছুটি, আরামসে কিন্তু তুমি কিছু না পড়লেও কমপক্ষে 85% পেয়ে যেতে পারো।